সাতটা শক্ত করে আঁকড়ে ধরে আছে। তার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। রীতি নিচু হয়ে তার মাথা হাতে রেখে ফিসফিস করে বলল, আইরিশ, ভয় পেও না, আমি আছি তো। শুভ দ্রুত জানলার পাশে গিয়ে নিচে তাকালো, কিন্তু ততক্ষণে কালো একটা গাড়ি হাসপাতালের গেটে পেরিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছে। দূর, দাঁতে দাঁতে চেপে বলল শুভ, পালিয়ে গেছে। হৃদের চোখ ভয়ঙ্কর ঠান্ডা হয়ে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাতে ব্যথা লাগলো, সেদিকে কোনো খেয়াল নেই তার। তার পুরো মনোযোগ এখন একটাই, কে এই খেলা খেলছে। ঠিক তখনই কেবিনের দরজা খুলে কয়েকজন বডিগার্ড ভেতরে ঢুকে পড়ল। স্যার, আপনি ঠিক আছেন? হৃদয় সংক্ষিপ্ত গলায় বলল, পুরো হাসপাতাল লকডাউন করো, কেউ বের হতে যেন না পারে। জি স্যার। লোকগুলো দ্রুত বেরিয়ে গেল। টিপসি কাঁপা গলায় বলল, এমপি সাহেব, ওরা আপনাকে মেরে ফেলতে চায়। আমার খুব ভয় লাগছে। রীতে কয়েক সেকেন্ড চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে টিপসির মুখটা দুহাতে ধরল। আমার কিছু হবে না, ভয় পেও না তুমি, সব ঠিক হয়ে যাবে। হৃদের কণ্ঠটা শান্ত, কিন্তু চোখের ভেতর ভয়ঙ্কর ঝড়। কারণ এখন আমার বাঁচার সবচেয়ে বড় কারণ হলে তুমি। টিপসির চোখ আবার ভিজে উঠল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই স্যার, একজন বডিগার্ড দৌড়ে ভেতরে ঢুকলো। হাঁপাতে হাঁপাতে বলল, আমরা নিচে একটা লোককে ধরেছি, সে পালাতে গিয়ে আটকে পড়েছে আমাদের হাতে। হৃদচোখ সরু করলো, উপরে নিয়ে আসো। কয়েক মিনিট পর দুজন লোক একটা আহত মানুষকে ধরে কেবিনে আনলো। লোকটার মুখে রক্ত, চোখে আতঙ্ক। হৃদে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। কে পাঠিয়েছে তোদেরকে? লোকটা চুপ। হৃদ নিচু হয়ে তার কলার চেপে ধরলো। আমি দ্বিতীয়বার প্রশ্ন করতে পছন্দ করি না। লোকটা কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানি না স্যার, আমাদের শুধু বলা হয়েছিল ওই ফাইলটা যেভাবেই হোক নিয়ে আসতে। রীতে কাটে কাটে গলায় বলল, কে বলেছিল? লোকটা ভয়ে ঢোক গিলল। আমাদের বস। নাম কি? লোকটা কিছু বলতে যাবে, ঠিক তখনই ঠাস হঠাৎ করে লোকটার কপালে গুলি লাগলো। টিপসি চিৎকার করে উঠল। শুভ দ্রুত দরজার দিকে তাক করলো পিস্তল, কিন্তু বাহিরে কেউ নেই। লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। পুরো কেবিন নিস্তব্ধ। হৃদের চোখ ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠল। সে দাঁত চেপে বলল, মানে শত্রু হাসপাতালের ভেতরও আছে? টিপসির বুকের ভেতরটা আবার ধক করে উঠল। সে ভয় পেয়ে হৃদের আরো কাছে সরে এলো। ঠিক তখনই হৃদের ফোন বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে তার চোখ মুহূর্তে বদলে গেল। ডিরেক্টর মাহিন। হৃদ কল রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, হৃদ খান, ফাইলটা এখনো তোমার কাছে আছে? হৃদ ঠান্ডা গলায় বলল, হ্যাঁ। তাহলে সময় খুব কম, কারণ যারা টিপসির বাবাকে মেরেছিল তারা এখন তোমাদের দুজনকে শেষ করতে চাইছে। টিপসির নিঃশ্বাস আটকে গেল। হৃদ ধীরে ধীরে বলল, আপনি সব জানতেন? ওপাশ থেকে দীর্ঘশ্বাস শোনা গেল, হ্যাঁ। আর এখন তোমাকে একটা সত্য জানাতে হবে। হৃদের চোখ সরু হয়ে এলো। কি সত্য? কয়েক সেকেন্ডের নীরব থেকে লোকটা বলল, টিপসির বাবা মারা যাওয়ার আগে একটা নাম লিখে গিয়েছিলেন, আর সেই নামটা তোমাদের খুব কাছের একজন মানুষের। পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। টিপসির বুক কেঁপে উঠল। হৃদ ধীরে ধীরে বলল, কার নাম? ওপাশ থেকে ভেসে এলো একটা উত্তর, আর সেই নামটা শুনে হৃদের চোখ মুহূর্তে বিষমে বড় হয়ে গেল। অসম্ভব। কেবিনের ভেতরের বাতাসটা যেন মুহূর্তে ভারী হয়ে গেল। টিপসি আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদের মুখটা অস্বাভাবিক রকম শক্ত হয়ে গেছে। শুভ অস্থির গলায় বলল, ভাইয়া কে?
কার নাম বলল। হৃদ কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ফোনটা নামিয়ে আনলো। তার চোখ দুটো ভয়ঙ্কর ঠান্ডা। শামির খান। কথাটা শুনে শুভ হতভম্ব হয়ে গেল। কি? কিন্তু উনি তো আমাদের ছোট চাচা শুভ। আমরা সবাই ভেবেছিলাম চাচা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু সেই রকম কিছুই হয়নি। চাচা ধরা পড়ে যাওয়া ভয়ে নিজেকে মৃত্যু দাবি করে ঘুরে বেড়াচ্ছে। হৃদের গলা এবার তীব্র ঘৃণা স্পষ্ট। তিপসির বুক ধক করে উঠল। মানে উনি আমার বাবার মৃত্যুর সাথে জড়িত? হৃদের চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। শুধু জড়িত না, আইরিশ, পুরো প্ল্যানটার পেছনে ছিল উনি। তিপসির মাথাটা ঝিমঝিম করতে লাগলো। এত বড় সত্যিটা সে যেন মানতেই পারছে না। না, সে কাঁপা গলায় বলল, এটা হতে পারে না। ঠিক তখনই কেবিনের দরজার বাইরে ভেসে এলো ধীরে তালি দেওয়ার শব্দ। বাহ, অবশেষে সত্যিটা জেনে গেলে তোমরা। সবাই একসাথে দরজার দিকে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়সী লোক, কালো স্যুট পরা, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। তিপসি অবাক হয়ে তাকিয়ে রইল। শুভ শামির খানের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। হৃদে দাঁত চেপে বলল, চাচা আপনি এখানে? লোকটা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। অনেকদিন পর দেখলাম তোমাদের দু ভাইকে একসাথে। হৃদ শুভ সাথে সাথে পিস্তল বের করতেই লোকটা হেসে বলল, গুলি করার আগে হাসপাতালের চারপাশে আমার লোক আছে, সেটা মনে রেখো। হৃদের চোয়াল শক্ত হয়ে উঠল। আপনি এখানে কেন? শামির খান শান্ত ভঙ্গিতে বলল, নিজের ভাতিজাদের দেখতে আসলাম। শুনলাম আহত হয়েছে। নাটক বন্ধ করুন। হৃদের কণ্ঠে বিষে ঝরছে। আমার শ্বশুরকে কেন মেরেছিলেন? কেবিন নিস্তব্ধ হয়ে গেল। শামির খান কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা হাসলো, কারণ উনি বেশি জেনে ফেলেছিলেন। তিপসির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। লোকটা আবার বলল, তোমার বাবা খুব সৎ মানুষ ছিলেন তিপসি, কিন্তু রাজনীতিতে বেশি সৎ মানুষ বেশি দিন বাঁচে না। চুপ। তিপসি হঠাৎ চিৎকার করে উঠল, আমার বাবাকে কেন মেরেছেন আপনারা? শামির খান ঠান্ডা চোখে তার দিকে তাকালো, কারণ উনি দেশের বড় বড় লোকদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিলেন। হৃদের চোখে তখন আগুন জ্বলছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। আপনাকে আমি ছাড়বো না চাচা। শামির খান হেসে বলল, তুমি এখনো বুঝছো না হৃদ, এই খেলায় তুমি অনেক ছোট। সে কোটের পকেট থেকে একটা পেনড্রাইভ বের করলো। এইটার ভেতরে এমন কিছু ভিডিও আছে যে গুলো প্রকাশ্য হলে পুরো দেশে তোমাকে অপরাধী ভাববে। শুভ হতবাক হয়ে বলল, কি ভিডিও? খুনের? কথাটা শুনে তিপসির বুক কেঁপে উঠল। শামির খান ধীরে ধীরে বলল, ভিডিওতে দেখা যাবে হৃদ খান নিজের হাতে মানুষ খুন করছে। মিথ্যে। তিপসি চিৎকার করে উঠল। লোকটা মুচকি হাসলো। সত্য মিথ্যে কেউ যাচাই করে না মা। মিডিয়া শুধু যা দেখে সেটা বিশ্বাস করে। হৃদের চোখ সরু হয়ে গেল। আপনি কি চান? শামির খান এবার সরাসরি তিপসির দিকে তাকালো। ফাইলটা। আর যদি না দেই? লোকটা ঠান্ডা গলায় বলল, তাহলে একে একে তোমার আপন মানুষগুলোকে শেষ করব। তিপসি ভয় পেয়ে হৃদের হাত আঁকড়ে ধরলো। হৃদে বুঝতে পারছে লোকটা মজা করছে না। ঠিক তখনই বাহিরে আবার গোলাগুলি শব্দ ভেসে এলো। ধাম ধাম। একজন বডিগার্ড দৌড়ে ভেতরে ঢুকে চিৎকার করে বলল, স্যার, হাসপাতালের নিচে হামলা হয়েছে। শামির খান ঠোঁট বাঁকিয়ে হাসলো। দেখলে, খেলা কেবল শুরু মাত্র। কথাটা বলেই সে হঠাৎ পকেট থেকে এসমকক বোমা ছুঁড়ে মারলো। ধাম। পুরো কেবিন ধোঁয়ায় ভরে গেল। তিপসি ভয় পেয়ে হৃদকে জড়িয়ে ধরলো। কয়েক সেকেন্ড পর ধোঁয়া সরে যেতেই দেখা গেল শামির খান নেই। শুধু মেঝেতে পড়ে আছে সেই পেনড্রাইভটা। হৃদে ধীরে ধীরে সেটা তুলে নিল।
তার চোখ দুটো ভয়ঙ্কর অন্ধকার হয়ে উঠেছে, কারণ সে বুঝে গেছে এবার যুদ্ধটা শুধু রাজনীতি না, এবার যুদ্ধ তার ভালোবাসা আর পুরো সত্যটাকে বাঁচানোর। হৃদ কিছুক্ষণ ধীরে চোখে পেনড্রাইভটার দিকে তাকিয়ে রইল। তার হাতের রগগুলো ফুলে উঠেছে, টিপসি এখনো ভয়ে কাঁপছে। শুভ দ্রুত দরজা বন্ধ করে বলল, ভাইয়া, এই লোকটা হাসপাতালে ঢুকলো কিভাবে? সিকিউরিটি কি করেছিল? এই ঠান্ডা গলায় বলল, ওরা শুধু আমাদের প্রতিটা পদক্ষেপ জানেই না, পোষ আমাদের আশেপাশেও লোক বসিয়ে রেখেছে। টিপসির বুকটা ধক করে উঠলো। মানে? সরাসরি উত্তর দিল না, শুধু গভীর চোখে চারপাশে তাকালো, যেন কাউকেই আর বিশ্বাস করতে পারছে না। ঠিক তখনই দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা একজন নার্স কাঁপা গলায় বলল, স্যার, পুলিশ এসেছে। কিছুক্ষণের মধ্যেই তিনজন পুলিশ অফিসার কেবিনে ঢুকলো। তাদের সামনে থাকা মাঝবয়সী অফিসারটা গম্ভীর গলায় বলল, মিস্টার রিত খান, আপনাকে আমাদের সাথে যেতে হবে। টিপসি চমকে উঠল। কি? কেন? লোকটা একটা কাগজ বের করে বলল, আপনার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসা, খুন এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। শুভ রেগে উঠে বলল, আপনারা জানেন কার সাথে কথা বলছেন? আমরা আমাদের কাজ করছি। হৃদের মুখে অদ্ভুত শান্ত ভাব। সে ধীরে ধীরে বলল, ওয়ারেন্টটা দেখান। কাগজটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড দেখেই তার ঠোঁটের কোণে ঠান্ডা হাসি ফুটে উঠল। খুব দ্রুত কাজ করছে ওরা। টিপসির চোখ আবার ভিজে উঠল। এমপি সাহেব, কিছু একটা করেন প্লিজ। হৃদ ধীরে তার দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, কাঁদো না আইরিশ, আমি আপনাকে কোথাও যেতে দেব না। টিপসি কেঁদে উঠল। পুলিশ অফিসার এবার বলল, স্যার, প্লিজ কোঅপারেট করুন। হৃদে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ পেনড্রাইভটা শুভর হাতে গুজে দিয়ে খুব নিচু গলায় বলল, যাই হোক, এটা যেন নিরাপদে থাকে। শুভ অবাক হয়ে তাকালো। ভাইয়া, আমি যা বলছি তাই কর। তার চোখের ভাষা এতটাই কঠিন ছিল যে শুভ আর কিছু বলতে পারল না। হৃদ এবার ধীরে ধীরে টিপসির সামনে এসে দাঁড়ালো। মেয়েটার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হৃদ আলতো করে তার চোখের পানি মুছে দিল। তুমি শক্ত থাকবা সব সময়। আমি খুব তাড়াতাড়ি চলে আসব তোমার কাছে, যান। টিপসি মাথা নাড়তে নাড়তে কাঁদছে, আমি ভয় পাচ্ছি এমপি সাহেব। হৃদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে নিচু হয়ে টিপসির কপালের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আমি কথা দিচ্ছি, যত বড় ঝড়ই আসুক আমি তোমার কাছে ফিরে আসব খুব তাড়াতাড়ি। টিপসি এবার হাউমাউ করে কেঁদে তাকে জড়িয়ে ধরল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না এমপি সাহেব। পুরো কেবিন নিস্তব্ধ। এমন সময় হঠাৎ করে বাইরে সাংবাদিকদের চিৎকার আরো জোরে ভেসে এলো, রিত খানকে গ্রেফতার করা হচ্ছে। স্যার, আপনি কি সত্যি খুনি? স্যার, একবার ক্যামেরার দিকে তাকান। শুভ দাঁত চেপে বলল, সব মিডিয়া আগে থেকে রেডি ছিল, মানে পুরো প্ল্যানটাই করা। হৃদের চোখ ঠান্ডা হয়ে উঠল। সে ধীরে ধীরে টিপসিকে নিজের থেকে আলাদা করলো। আমি না ফেরা পর্যন্ত তুমি কোথাও একা যাবে না, সব সময় শুভর সাথে থাকবে। টিপসি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সম্মতি দিল। কয়েক মিনিট পর হাসপাতালের নিচে পুরো এলাকা পুলিশ আর মিডিয়াতে ভরে গেল। হৃদকে যখন বাইরে আনা হলো তখন চারপাশে শুধু ক্যামেরার ফ্যাকার। টিপসি দূরে দাঁড়িয়ে সব দেখছে, তার বুকটা ফেটে যাচ্ছে। ঠিক তখনই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন কালো হুডি পরা লোক ধীরে ধীরে হাসলো। তারপর খুব নিচু গলায় বলল, এবার শুরু হবে আসল ধ্বংস, রিত খান।